ক্ষতি করার জন্য মানে তুমি সত্যি কথা যেভাবে সেই কথা আমাদের বিরুদ্ধে কমপ্লেন আসছে, আমরা এগুলো নিয়ে অনিয়মিত মারিয়ে খাচ্ছি, আমরা এগুলো নিয়ে মারিয়ে দিয়ে খাচ্ছি। আমরা বিশ্বাস করি আমরা মানে এক টুকরো ডালের কোনো আমাদের বাড়িতে যাইনি, ঠিক আছে? আমি তো নেই। আচ্ছা, মিনি মেম্বার কি আপনার কাছ থেকে কার্ড দিয়েছে না মাল দিয়েছে? আর আপনি বলেন কথা হচ্ছে কি মিনি মেম্বারে কার্ড 5টা কার্ড দিয়ে আসাদ মেম্বার দিয়ে গেছে, আসাদ মেম্বার কি মেম্বার যে ও পাবে তো বলে দিতে ওই টাকা দিয়ে আসছে, ও সব তুই মালটা উঠে নিয়ে দিয়ে দিস, আর কার্ড দেবে কিনা এটা আমি করি না। আপনার কাছে কার্ড দিয়েছে, আপনি উঠায় খেয়েছেন, আপনি উঠাইছেন 5টা কার্ডে আপনি উঠাইছেন, আপনি 5টা কার্ড উঠাতে গেলেন কেন? আপনি 5টা কার্ড উঠাতে গেলেন কেন? আপনি আপনার কার্ড তো আপনি একটা উঠাতে পারেন, আপনি তো 5টা উঠে দিতে পারেন না। আমি কোন সময় করে বিচার কথা আমি কোনো বেচার কথা কই নাই, কারণ তুমি মাল উঠাতে গেলি আমি কইছি এখানে আমরা কেউ কথা কব না, মাসুদ ভাই আছে সে দেই দে, কারণ আমি কাটা দিয়ে কথা তো তুমি লেখা আর কথা দিতে হয়, তুমি আর এক ইউনিয়নের লোক, তুমি তো ইউনিয়নের লোক না। আপনি ও যে আপনি এলে কার্ডটা দেশে আপনি রেখে দেন, আপনি উঠাতে গেলেন কেন? আপনি উঠাতে গেলেন কেন? আবার 5-5টা কার্ডের আপনি উঠাতে গেছেন, এগারো নম্বরের লোক দিয়ে আবার 11 নম্বর লোক দিয়ে উঠাইছে। কার্ড কয় টাকাতে কিনেছেন? কার্ড কিনেছেন আপনি? তাহলে বুঝলাম না, আপনি যে জাগার মাল ধুয়ে দেন তাহলে তেল আপনার এই ঘরে আর পণ্য এই ঘরে, এরকম হলে কি হবে? এই ঘরে তেল রাখেছেন, ওই ঘরে চাউল রাখেছেন, ডাউল রাখেছেন, সেপারেট করেছেন কেন? ভাই দেখতেছি যে এই টিসিবির পণ্য একটা মেম্বার, সে 5টা কার্ড পাইছে, সে আবার এই যে দোকানদার কামাল সাহেব দেখতে পারতেছেন যে এই কামাল ইনার মাধ্যম দিয়ে 5টা কার্ড ইনি উঠাইছে, এখন টাকা দিয়ে উঠাইছে। তো একটা ঘরে তার রয়েছে অলরেডি চাউল আর ডাউল, আর আরেকটা ঘরে এই ঘরটার মধ্যে রয়েছে তার তেল। তো আসল বিষয়টা কি আপনি একটু বললেন তো? আসল বিষয়টা হলো যে 11 নম্বর আবাইপুর ইউনিয়নের যে মহিলা মেম্বার, উনি হচ্ছে 7টা কার্ড এই দোকানদারের বাড়ি হচ্ছে 12 নম্বরে, 12 নম্বর ইউনিয়ন, আর এটা হচ্ছে 11 নম্বর ইউনিয়ন। এই দোকানদার 7টা কার্ডের ভিতর 5টা কার্ড উঠাই নিয়ে এসে তার দোকানে তেল সাজাই রাখেছে। এইটা আমাদের তথ্য আসার পরে আমরা হচ্ছে তদন্ত করতে আসলাম, খোঁজ খবর নিতে আসলাম, দেখলাম যে সঠিকভাবে মেম্বার হচ্ছে এটা বিক্রি করেছে কার্ড কেনার কাছে, ইনি উঠে নিয়ে এসে দোকানে বিক্রি করতেছে। তা আমি মনে করি যে এই কার্ড সিস্টেম না করে আমি সবার কাছে বলতে চাই যে গরিব মানুষ তারা যাতে পায়, তাদের আইডি কার্ড নিয়ে বডি শো করবে এবং আইডি কার্ড হাতে করে নিয়ে, এইরকম যদি হয় তাহলে পরে আমার মনে হয় গরিব মানুষ এই টিসিবির কার্ড লাগবে না, টিসিবির পণ্য সবাই পাবে। এটা আমার ধারণা, এটা আমি বলতে চাই সবাই যাতে করে এই বিষয়টা, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি এই বিষয়টা সবাই যাতে করে মনোযোগ দিয়ে দেখে এবং শুনে এটা যদি করার মতো পরিবেশ হয়, তাহলে আমাদের নেতাকর্মী যারা আছে, ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে, তারা এই সিদ্ধান্তটা গ্রহণ করবে, মানে ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যম দিয়ে টিসিবির পণ্যটা ওরা উঠাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে যারা দরিদ্র, তাহলে দরিদ্র হাতে পৌঁছাবে। হাতে পৌঁছানো মানে সে নিজেই তার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবে এবং সে সশরীরে তারটা উঠাবে। এইটা যদি হয় তাহলে পরে সব গরিব মানুষই পাবে। এই সিস্টেমটা আমার মনে হয় এই কার্ড সিস্টেম বাতিল করে এটা করলে পরে মনে হয় সব থেকে সুবিধা হয় এবং হতদরিদ্র লোকজন পাবে, আমি আশা করি। আমাদের এই যে বস আছে, স্যার আছে,
ওই ব্যাগগুলো দেখি এইটা এগুলো কোথায় ক্যাম্পে নিয়ে যান, নিয়ে যান আপনার আন্ডারে পাবলিকের কাছে দিয়ে এইগুলো হলো টিসিবির পণ্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এই দোকানের টিসিবির পণ্যগুলো 5টা কার্ড বিক্রি করা হয়েছে। তার পণ্যগুলো এখন পুলিশ হেফাজতে চলে যাচ্ছে। যেহেতু কামাল সাহেব ওনার বাড়ি 12 নম্বর নিত্যান্তপুর ইউনিয়নে, উনি 5টা কার্ড সংগ্রহ করেছে মিনু মেম্বারের কাছ থেকে। আমরা ঘটনাসূত্রে জানতে পারলাম। তো এখানে এসে দেখলাম যে উনি 5টা কার্ডের যে পণ্য আছে টিসিবির 470 টাকা যে একটা কার্ডের মূল্য নির্ধারণ করা, সেই টাকা দিয়ে উনি 5টা কার্ডের পণ্যটা উঠায়ে একটা ঘরের মধ্যে আমরা আসে দেখছি যে এই চাউল আর ডাউল রয়েছে সম্পূর্ণ তার একটা গোডাউনের একটা পাশে এই ঘরটার মধ্যে ছিল। আর এই তেলগুলো ছিল তার সেলফে, বিক্রয়ের জন্য তার সেলফে ছিল, এরকমটা আমরা আশা করছি। দেখছি আমরা ইতিমধ্যে জনতা আছে, সাধারণ জনগণ আছে এবং এর নেতৃত্বে যারা আছে তাদের কাছ থেকে আমরা কথাগুলো শুনবো যে আসলে বিস্তারিত বিষয়টা কি হয়েছে। যারা এই টিসিবি পণ্যগুলো বর্তমান নির্ধারণ করেছে বা যারা দিচ্ছে বিতরণ করছে তাদের সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গতকাল থেকে দেখতেছি যে টিসিবির কার্ডের যে পণ্যগুলো বিতরণ করতেছে হতদরিদ্র মানুষের মধ্যে, গতকাল থেকে আমি দেখতেছিলাম। তো আজকে হঠাৎ করে দেখলাম যে এই যে কামাল বিশেষ এই দোকানে এই 5টা পণ্য টিসিবির কার্ডের 5টা পণ্য এখানে আমরা পেয়ে গেছি। তো আসলে বিষয়টা কি আপনি একটু যদি খুলে বলতেন। এইটা আমি যে বিতরণ করে সঠিক গরিব লোকের হচ্ছে, কিন্তু এই মেম্বাররা উঠে এই বিক্রি করতেছে, এক জায়গায় ধরা পড়েছে আর পয়সা ছড়া ফেলেছে। এই আমি দেখতেছি এবং আমি হচ্ছে কি এখন আপনি ইনি কি কে বিক্রি করেছে, কোন মেম্বারটা এই কাজটা করেছে সেটা তো এই মেম্বার আছে মিনু আর মহিলা মেম্বার আর আসাদের ওয়াইফ, তার হচ্ছে যে সেই মেম্বারে এই মালটা 2জন বিক্রি করেছে। কিন্তু মিনু মেম্বারটা আমরা পাইছি আর মিনু মেম্বারটা পাইছে আর ওইটা সরাই ফেলেছে, ওই সরাই ফেলাইছে। এখন এই পণ্যগুলো আপনারা কোথায় দেবেন? আপনারা কি টিসিবির জায়গায় আবার নিয়ে যাবেন নাকি স্থানীয় ক্যাম্পে হস্তান্তর করতেছেন? এটা আইনের মাধ্যমে ক্যাম্পে যাবে এবং আইনের মাধ্যমে যেটাই সেটাই হোক। ধন্যবাদ। মেম্বার পাওয়া ভেঙে রয়েছে, মেম্বারের নাম মেম্বার হচ্ছে মিনি মেম্বার পাওয়া ভেঙে রয়েছে। কোনো আবেদন আসাদুলের 5টা কার্ড দিলাম, কার্ডটা মালকান উঠে রাইস, আমি টাকা দিয়েছে উঠে রাইস। এই হ্যাঁ, এটা তো আপনি ঠিক করেন না কথা আসছে কি একদম বিপদ উঠেছি, এই জন্য হতে পারে। আমি বলতে চাইছি আমি তো কার্ডের স্লিপ নিয়ম হবে যা যাতে সেই সেটা আমি বুঝতেছি। এখন বললে তাই উঠেছে, এখন তার সাথে কথা বলে মেম্বার এটা ইয়ে করেছেন না, আপনি খারাপ কাজ করেছেন। আপনি তো 12 নম্বরে আপনার দোকানে এই যে 5 বোতল তেল, মোট 5 জনের মালামাল, 5 জনের মালামাল রয়েছে, 5 জনের মাল রয়েছে। আপনার হেফাজতে থাকবে, আমরা যখন যাবো তখনই যেন আমরা এগুলো পাই, ঠিক আছে? কিন্তু আপনি 12 নম্বরের লোক হয়ে আপনি এই কার্ডগুলো আপনি কিভাবে নেবেন? আর দিয়ে আমি কোর্সে দিয়ে গেছে, সে বলেছে ওর মুখে করে দিয়ে যা, সে দিয়ে গেছে, আমি উঠেছি, এই হচ্ছে সমস্যা। তার কোনো সমস্যা নেই ভিতরে, আমার লাভ। আর এটা উঠাইছেন কি আপনি নাকি 11 নম্বর লোক? 11 নম্বর বাদুর উঠেছি, 11 নম্বর বাদুর নামের লোকটা নাম বুঝতাম না, ওই দুটেছি। ঠিক আছে।